ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা আবার এসে গেলাম প্রশ্নবিচিত্রার 8 নাম্বার সেট নিয়ে। তো চলো দেখা যাক 8 নাম্বার সেট 7 সেটের পর 8 নাম্বার সেটে কি কি আছে আর সেটা কিভাবে সমাধান করা যাবে। ওকে, লেটস গো। তার আগে একটু বলে রাখি, গত সেটে তোমাদেরকে আমি বলেছিলাম যে সামনে এবিটিএ বেরোচ্ছে, তোমরা খেয়াল রেখেছো তো? আর অবশ্যই কালেক্ট করে রেডি হয়ে অপেক্ষা করো, আমি প্রত্যেকটা সমাধান করব। ওকে, আর আমাদের অন্যান্য স্যাররাও করবেন। ওকে, দেখো কি আছে 8 চ্যাপ্টারে। 8 সেটটাতে দেখাচ্ছে দ্য ক্যারেজ সার্ডার্স অ্যান্ড, কি বলছে এখানে? বলা হচ্ছে সেভার না স্লিপড অ্যাওয়ে না জটলেট না জোল্টেড ফরওয়ার্ড। কি আসবে অ্যান্সার? অ্যান্সার আসবে তোমার প্রথমেরটা কোনটা আসবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়া। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। এরপর কি আছে? পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। দ্য ন্যারেটর সিবলিংস লিভ ইন দেহরা। ন্যারেটরের ভাই বোন, সিবলিং মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দেহরাতে বাস করে, এটা তোমার ফলস। পরে দেখো দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক সাল্ডারিং আইজ ক্যাপটিভ দ্য ন্যারেটরস মাইন্ডস, এটা ট্রু। এটা তোমার কি হচ্ছে? ট্রু। পরে দেখো দ্য ন্যারেটর হ্যাড seen the girls selling bagels on many times, অর্থাৎ ন্যারেটর মেয়েটিকে অনেকবার কি বিক্রি, চুড়ি বিক্রি করতে দেখেছেন, এটা ফলস। পরে দেখো ন্যারেটর মার্ক দ্য বিগিনিং অফ দ্য ডেন্স জাঙ্গলস অফ ইন্ডিয়া তরাই। তাহলে ন্যারেটর দেহরা মার্ক দ্য বিগিনিং অফ দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, এটা তোমার কি? এটা তোমার তোমার ট্রু। তাহলে কোনটা কোনটা? নাম্বার 1 আর নাম্বার 3 ফলস। কি চাইছে? চাইছে ফলস স্টেটমেন্ট। তাহলে নাম্বার 1 আর 3, নাম্বার 1 আর 3, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো নাম্বার 3 দেখো, নাইট দ্য নাইট ট্রেন, দ্য গার্ল, দ্য ন্যারেটর, দেউলি। নাইট ট্রেনের সাথে কোন কলমের মিল আছে? নাইট ট্রেনের সাথে দ্য নাইট ট্রেনের সাথে উড হল্ট অ্যাট দেউলি আ ফুল 10 মিনিটস। তাহলে নাইট ট্রেনের সাথে ডি অপশনের মিল আছে। ওকে, তারপরে দেখো দ্য গার্ল, দ্য গার্ল হ্যাড এ পেলি স্কিন শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ট্রাভেল আইজ। তাহলে এ মিল আছে, টু এর সাথে এ মিল আছে। তারপর দেখো অনেক সহজ কোয়েশ্চেন, দ্য ন্যারেটর felt a tenderness and responsibility that he never felt before. তাহলে ন্যারেটর বি এর সাথে হবে, তার কারণ মেয়েটির প্রতি একটা মমত্ববোধ, একটা দায়িত্ববোধ চলে এসেছিল ন্যারেটরের। আর দেউলি, দেউলি কি? দেউলি স্টেশনে একটা আছে চা দোকান, একটা আছে ফল দোকান আর কিছু স্ট্রে ডগ। তাহলে এটা তোমার সি হয়ে যাচ্ছে। তাহলে আমরা মিলাবো কি হবে? 1D 2A, 1D 2A, 1D 2A, তারপরে দেখো 3B, 3B, তারপরে দেখো 4C, 4C, C is the correct answer. Okay, C is the correct answer. চার নাম্বারে কি আছে? 4 নাম্বারে আছে তোমার অ্যাসাসিনে আছে দ্য ন্যারেটর ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল ইন হিজ মাইন্ড। একটা অপ্রত্যাশিত আবেগ তার মাথায়, তার মনে কাজ করছিল। রিজনে কি আছে? হি স দ্য গার্ল, হি স দ্য গার্ল, হি লংড ফর ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। সে দেখলো, কমা, হি স দ্য গার্ল, সে দেখতে চাইলো এইভাবে,
সে চাইলো যে মেয়েটি প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে হেঁটে আসবে। এ অপশনে আছে এ অ্যান্ড আর বোথ ট্রু, দুটোই ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে কি পেলাম? এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। পরেরগুলো আর আমাদের জানার দরকার নাই, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 5, the opinion of Kalam's father, adversity always present opportunity for দেখো সেলফ ডিটেকশন, না ইন্ট্রোস্পেকশন, না সেলফ অ্যানালাইসিস, না ডি আছে কি রিট্রোস্পেকশনস। তাহলে আমরা কি পাবো? ইন্ট্রোস্পেকশন। ওকে, নেক্সট দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। নাম্বার 1 এ আছে দিস রিমাইন্ডেড হিজ রুটিন ইভেন ইন হিজ লেট 60, অর্থাৎ 60 বছরের ওপর পর্যন্ত তিনি তার নিয়ম দেনি, তিনি তার নিয়ম মতো রুটিন মতো চলতেন। নাম্বার 2 তে আছে হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট টাইড together thrown over his shoulder. Number 3 আছে he used to walk down to a small coconut grove about 4 miles for their home. Number 5 এ আছে Kalam's father started his day by reading the namaz before dawn. তাহলে কালামের বাবা নামাজ পড়েই কিন্তু দিনের কাজ শুরু করতেন। যদি 1 হয় এটা তোমার 1 যদি হয়, তাহলে দেখো পরেরটা হি ইউজ টু ওয়াক, এটাই তোমার 2 হয়ে যাবে। তারপরে দেখো হি উড রিটার্ন, তিনি তার ফিরে আসলেন, মানে শেষের দিক থেকে প্রথমের দিকে 1 2 3 4 আসছে। তাহলে শেষের দিক থেকে প্রথমের দিকে যদি 1 2 3 4 আসে, তাহলে তোমার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার 7, if human beings reach an emphasis, অর্থাৎ অচল অবস্থা, থেমে যাওয়া, এমফেসিস মানে কিংকর্তব্যহীন হয়ে পড়া, কি করব না করব না ভাবতে পারা, তখন সে কি করবে? দে শুড নট লুক ফর কোম্পানি, তখন তারা কোনো সঙ্গী খুঁজবে না। নাম্বার বি তে আছে দে শুড গো টু অ্যান মস্কো অ্যান্ড সে এ প্রেয়ার, তারা কি মসজিদে যাবে এবং প্রেয়ার করবে। নাম্বার সি তে আছে দে অট টু লুক ফর সামওয়ান ফর হেল্প, তারা চাইবে কেউ এসে তাকে সাহায্য করুক। নাম্বার ডি তে আছে দে শুড লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কোনো একজনকে চাইবে যে তাদেরকে বা তাকে পথ দেখাবে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইটা দেখো পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, যেটা ট্রু হবে সেটাকে তোমাকে পিক আউট করতে হবে। তাহলে দেখো নাম্বার 1, লয়ার কনসিডারেটেড ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট ইকুয়ালি ইমোরাল। লয়ার কি বলতো? উকিল বলতেন যে যে ধরনের শাস্তি হোক না কেন, সব শাস্তিটাই কিন্তু খারাপ, অনৈতিক। তাহলে এটাই তোমার ট্রু হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলেছে তোমার শুধু চেয়েছে ট্রু। নেক্সট দেখো who informed the banker that the lawyer had escaped from the cell, কে জানালো ব্যাংকারকে যে লয়ার পালিয়ে গেছে? কে জানালো? ওয়াচম্যান জানালো। আছে এখানে দেখো ওয়াচম্যান, অর্থাৎ যে তাকে পাহারা দিত সেই জানালো এসে যে ব্যাংকার লয়ার পালিয়ে গেছে। নাম্বার 10, in the letter the prisoner wrote some lines to banker in dash language, 4 ল্যাঙ্গুয়েজ, 5 ল্যাঙ্গুয়েজ, 6 ল্যাঙ্গুয়েজ। 6 ল্যাঙ্গুয়েজ তোমার অ্যান্সার। কি হবে? 6 ল্যাঙ্গুয়েজ। নাম্বার 11, মে লাভ ডিফেন্ড দি ফ্রম avian scars. Here the word
অবলিভিয়ন মিন্স কি হবে? সাবলিমিটেড, সাবলিমিটি, না রিপোজ, না স্লাম্বার, না স্টেট অফ ফরগেটফুলনেস। এটার মানে হচ্ছে বিস্মৃতি, অর্থাৎ ভুলে যাওয়া এক সময়, সময়ের খাতিরে, অর্থাৎ সময়ের স্রোতে ভুলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে স্টেট অফ ফরগেটফুলনেস। নাম্বার 12, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। কি চাইছে? এটাই চাইছে তোমাদের ট্রু স্টেটমেন্ট চাইছে। দ্য ক্যাসোনার ট্রি স্ট্যান্ডস লাইক এ জায়েন্ট উইথ আ কালারফুল স্ক্রাফ অফ ফ্লাওয়ার্স। দুইতে চাইছে, নাম্বার 2তে, দ্য স্পিকারস ফিলিংস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাসোনার ট্রিস আর of discomfort, insecurity and unhappy memory. 3তে চাইছে, the offsprings of coccylas lives and play among the boughs of the cassonet tree. Number C তে আছে, emphasis shows the is compared to water lily. তাহলে কোনটা তোমার অপশন কারেক্ট আসছে? কারেক্ট অপশন আসছে, দেখো তোমার 2 আসছে এটা, আর একটা আসছে তোমার 3। কি বলছে? দ্য স্পিকার ফিলিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাসোনার ট্রি আর অফ ডিসকমফোর্ট, ইনসিকিউরিটি অ্যান্ড আনহ্যাপি মেমোরি। আর 3তে দেখো, দ্য অফস্প্রিং অফ কোকিলাস। এই দুটো তোমার কি চলে যাচ্ছে? এই দুটো তোমার কোকিলার অফস্প্রিং নয় তো। কোকিলার অফস্প্রিং কি? অফস্প্রিং কার? অফস্প্রিং আমাদের দেখতে হবে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। দ্য ক্যাসোনার ট্রি স্ট্যান্ড লাইক এ জায়ান্ট, এটা ট্রু হচ্ছে। আচ্ছা, তারপরে এটা তোমার ট্রু আসছে। তারপর দ্য স্পিকার ফিলিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাসোনার ট্রি আর অফ ডিসকমফর্ট, ইনসিকিউরিটি অ্যান্ড আনহ্যাপি মেমোরি, এটা ফলস আসছে। এই দুটো ফলস আসছে। অফস্প্রিং অফ কোকিলা লিভস অ্যান্ড প্লে, এটা তো ফলস আসছে। emphasis snow is compared to water lily, snow is compared, এটাও তো ফলস আসছে। তাহলে and must snow is compared to water lily, না, ওয়াটার লিলির সাথে এটা কম্পেয়ার হচ্ছে। তাহলে তোমার প্রথমেরটা আসছে ট্রু, আর দ্বিতীয়টা আসছে তাহলে 1 আর 4 এই দুটো তোমার ফলস যাচ্ছে। 1 আর 4 তোমার ট্রু হচ্ছে, আর এটা তোমার ফলস যাচ্ছে। তাহলে অ্যান্সার 1 আর 4, তাহলে এটাও তোমার ফলস যাচ্ছে। 1 আর 4, তাহলে অ্যান্সার হবে বোথ 1 and 4। ওকে, দেখো এরপর দেখো 13-এ আছে বাবুন, অর্থাৎ কিরকম? স্প্রিং অন দ্য হিউজ ওয়াটার ট্যাঙ্ক, এটা হবে না। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আইজ অফ ফেথ, এটাও হবে না। লাইক আ স্ট্যাচু রিসিভ দ্য ফার্স্ট অ্যারি অফ সানলাইট, সি হবে। বাবুন কি করছিল? বসেছিল জাস্ট স্ট্যাচুর মতো এবং সানলাইট দেখছিল। ক্রিপার কি করছিল? ক্রিপার লাইক আ পাইথন উইন্ডিং দ্য ট্রি, এসে পাইথনের মতো পুরো গাছের চূড়া পর্যন্ত উঠে গিয়েছিল। তাহলে এটা তোমার ডি হবে, ক্রিপার। তারপরে দেখো দ্য পয়েটেস অবজার্ভ, কি বলছে? পয়েটেস অবজার্ভ করতেন, কি অবজার্ভ করতেন? unknown yet well known to the eyes of faith, কি অবজার্ভ করতেন? দ্য পয়েটে অবজার্ভ করতেন বি। আর ওয়াটার লিলিস স্প্রিং অন দ্য হিউজ ওয়াটার ট্যাঙ্ক, এটা কাশ্মীরের সামনে যে ওয়াটার ট্যাঙ্ক সেখানে। তাহলে এটা আসছে তোমার এ। তাহলে 1C 2D 1C 2D 1C 2D 3B 3B 4A, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো
14 আছে কি, অ্যাসাসিনে আছে দ্য ট্রি ইজ ভেরি ডিয়ার টু দ্য পোয়েটের সোল, অর্থাৎ কবির কাছে গাছ খুবই প্রিয়। কেন প্রিয়? she has spent all the happy moment under the tree with her sibling, তার ভাই বোনদের সাথে তিনি ওই গাছের তলায় অনেক হ্যাপি মোমেন্ট কাটিয়েছেন। তাহলে এ অ্যান্ড আর বোথ ট্রু, অবশ্যই দুটোই ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 15 দেখো, হোয়াই নট হট টিয়ার্স ব্লাইন্ড দ্য আইজ, সরি হোয়াই ডু নট, সরি হোয়াই ডু হট টিয়ার্স ব্লাইন্ড দ্য আইজ অফ দ্য পোয়েটেস। নাম্বার এ তে আছে দ্য পোয়েটেস, নাম্বার এ তে কি আছে, দ্য নাম্বার এ তে আছে দ্য পোয়েটেস remains her childhood, the poetess remains her childhood memory with her siblings who know in blessed sleep, now in blessed sleep। আচ্ছা, বলছে নাম্বার এ তে the poetess remains her childhood memory with her siblings who now in blessed sleep। কবি তার বাল্যজীবন কাটিয়েছেন অনেক ভালো মুহূর্তগুলো তার ভাই বোনদের সাথে, যারা এখন পৃথিবীতে নেই, অর্থাৎ যারা মারা গেছে। এই কথা ভাবার পরেই গরম অশ্রু অর্থাৎ চোখের জল বেরিয়ে আসে। এই কথা ভাবার জন্যই কবির চোখ দিয়ে জল পড়ে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরগুলো আর আমাদের জানার প্রয়োজন নেই। তোমাদের ওই কথাটা বারবার বলেছি, আজকে আবার বলছি, অপশন সবগুলো পড়ে টাইম নষ্ট না করে অপশন যদি অ্যান্সার তুমি পেয়ে যাও সেখানে স্টপ হয়ে যাবে আর পরের কোয়েশ্চনে চলে যাবে। ওকে, নাম্বার 16 আছে দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল ড্যাশ হার সেল। তাহলে আমরা কি ওয়েন্স পাবো না টুয়েলভ পাবো না ইয়েল পাবস পাবো, অর্থাৎ আর না থেমে আগিয়ে যাওয়া। ইউলিসিস থেকে এটা নেওয়া। এবারে দেখো 17-এ পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। নাম্বার 1-এ আছে ইউলিসিস বাই টেনসন ইজ আ ড্রামাটিক লিরিক। আমরা কি জানি ইউলিসিস ড্রামাটিক মনোলজি, তাহলে এটাই তোমার ফলস। ঠিক আছে, 1 তোমার ফলস হয়ে যাবে। তাহলে আর কি ফলস আছে, the hungry heart referred to Ulysses insatiable urge for adventure and new experience। নাম্বার 3-তে আছে দেখো ইউলিসিস looks upon the Ranjors as a savage race। নাম্বার 4-এ আছে the mariners have toils suffered and fought with Ulysses। তাহলে আমাদের কি বলছে, ফলস দুটোকে খুঁজে বার করতে বলছে। কি বলছে, ফলস দুটোকে যদি খুঁজে বার করে তাহলে 1 নাম্বার ফলস পেলাম, আর 4 নাম্বারকে আমরা ফলস বলবো। তার কারণ ওই নাবিকরা কষ্ট করে, অর্থাৎ কি বলবো, কষ্ট করে পরিশ্রম করে ফাইট করে ইউলিসের সাথে, এই যে কথাটা, এই দুটো কথা আমরা ফলস পেলাম। তাহলে কি পাবো, এখানে 17 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এ ইজ দ্য ফল অ্যান্সার। বোথ এ 1 and 4, তাহলে এটাও তোমার ফলস চলে আসছে, আর মাঝের দুটো তোমার হয়ে যাচ্ছে ট্রু। এটাও ট্রু, আর আগে যেটা আছে, পরে যেটা আছে, এটাও তোমার ট্রু। ওকে, তাহলে আমার ফলস অ্যান্সার চাইছে। 18-এ দেখো টেলিমেকাস মোস্ট ব্লেমলেস। তারপরে টেলিমেকাস মাইট অডিট ডায়েড ডিউরিং দ্য তানজোর অডিট। আবার যদি টেলিমেকাস বলছে এ স্পেস ক্লাস্টার্স অফ স্টার উইক বাই টাইম অ্যান্ড ফেট স্ট্রং ইন ওয়েল, তাহলে কি হবে, টেলিমেকাস মোস্ট ব্লেমলেস।
তাহলে 1 এর সাথে এ মিল খাচ্ছে। ইউলিসিসের সাথে কি পাচ্ছি আমরা, দেখো ইউলিসিস মাইট অর ইট নো। তাহলে কি পাচ্ছি, দেখো ইউলিসিসের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে ইউলিসিসের ক্ষেত্রে যেটা যেটা আমরা পাচ্ছি, এটা যদি এ হয়ে যায়, একটা একটা বের করে নেওয়া যাক, তাহলে টু এ দেখো ইউলিসিসের ক্ষেত্রে পাচ্ছি যে মাইট অর ইট ডায়েড ডিউরিং দ্য ট্রয় ওয়ার, অর্থাৎ ট্রয়ের যুদ্ধে মারা যাবার অরি, অর্থাৎ দুঃখ প্রকাশ করছে ইউলিসিস। তাহলে এটা তোমার ঠিক নয়। পরে দেখো ইউলিসিস ইউলিসিস উইক বাই টাইম অ্যান্ড ফেট ইয়েট স্ট্রং ইন উইল। হ্যাঁ, ইউলিসিসের বয়স হয়েছে, সময়ের জন্য সে আজকে উইক হয়েছে, দুর্বল হয়েছে, কিন্তু তার পাওয়ার, উইল পাওয়ার এখনো নষ্ট হয়নি, অর্থাৎ আত্মবিশ্বাস এখনো রয়েছে। তাহলে এটা তোমার ডি হবে। তাহলে টু এর সাথে তোমার মিল খাচ্ছে ডি। আর থ্রির সাথে দেখো, থ্রির সাথে তোমার মিল খাচ্ছে, টু এর সাথে তোমার মিল খাচ্ছে থ্রি। আর থ্রির সাথে অ্যাকচুয়ালি সে ছিল মাইট অর ইট ডায়েড ডিউরিং দ্য তাঞ্জোর ওয়ার। তাহলে সেই গ্রিক বীর মনে হচ্ছিল যে মনে হয় সে মারা যাবে তাঞ্জোর যুদ্ধে, অর্থাৎ ট্রয়ের যুদ্ধে মারা যাবে। এই যে বোধ, তাহলে তোমার আসছে বি অ্যান্সার আসছে এটার। আর রইল কে হাইড। হিডিয়াসটা কি পাচ্ছি, এ রিসিভস ক্লাস্টার্স অফ স্টার, অর্থাৎ ধ্রুব তারা। তাহলে এটা আমরা সি পাচ্ছি। তাহলে 1A 2D 1A 2D 1A 2D 3B C4, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো অ্যাসারশন। ইউলিসিস উইসেস টু, কথা বলতে বলে দিদি যে যখন আমরা আনসিন পর্যায়ে চলে যাব, তখন তোমরা একটু সিরিয়াসভাবে কথাগুলো শোনার চেষ্টা করবে, যাতে খুব অল্প সময়ের মধ্যে আনসিনগুলো বুঝে নাও। কি, চলো। অ্যাসাসিনে আছে ইউলিসিস উইসেস টু হ্যান্ড ওভার হিজ কিংডম টু টেলিমেকাস। ইউলিসিস চাইছিলেন কি, একজন বিখ্যাত রাজা, তিনি চাইবেন তার উত্তরাধিকার হিসেবে তার ছেলেই থাক। তাহলে সেই জন্য ইউলিসিস চাইছিলেন যে টেলিমেকাসকে তার রাজধানী অর্পণ করবেন। নাম্বার 2তে দেখো, এই রিজনে দেখো, টেলিমেকাস উড ডু his duty towards the subjects blamelessly, and Ulysses would pass his quest for travels and knowledge. কি বলছে, A and R both A and R both true and R is the correct explanation of A. তাহলে আমরা 19-এ কি পাচ্ছি, 19-এ পাচ্ছি A, 19-এ পাচ্ছি A is the A and R both true and R is the correct explanation of A. তারপরে দেখো 20-তে দেখো, there are 4 quality mentioned in the diagram, choose the person describes these qualities. কে আছে, কেয়ারফুল, প্যান্ডন্স, possess soft degrees and ability to subdue, blameless, decent and labels to duty, pays aversions to household god. এটা কার জন্য বলছে, কাকে বলছে, বলছে টেলিম্যাকাসকেই বলছে। তাহলে কাকে বলছে, টেলিম্যাকাসকেই বলছে। পরে দেখো, বেশ গরম লাগছে, একটু বাড়ি দাও। চালিয়ে দাও একটু। বাড়াও। দেখো, women from the town
dips in dash entered and inform about Bartlett death. কে সেটা? সেটা হচ্ছে রেড স্ক্রাবস, না ইয়েলো অ্যাপ্রন, না লোস্তন, না রেড পেটিকোট, রেড পেটিকোট। তারপরে দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে মৌরিয়া ওয়াজ, কি করছিলেন? অর্থাৎ প্লের একদম শুরুতে মৌরিয়া শুয়েছিলেন। তারপরে দেখো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট মৌরিয়া ওয়াজ এ ব্রেভ মাদার। নাম্বার 2 তে আছে মৌরিয়া লস্ট হার 8 চিলড্রেন ইন দ্য সি। তারপরে আছে মৌরিয়া বট হোয়াইট বোর্ড ফর হার সন কফিন। নাম্বার 4 এ আছে মৌরিয়া রিয়েলাইজ দ্যাট নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার। তাহলে 8 চিলড্রেন নয়, তাহলে এটা তোমার ফলস অ্যান্সার। তাহলে বি তোমার, এটা তোমার ফলস অ্যান্সার। 24 এ দেখো, ক্যাথলিন ক্যাথলিন কি করছিল? নোরা কি করছিল? বার্টলি আর মৌরিয়া। ক্যাথলিন ফরবিডেড টু গো টু সি, না ওয়ার্ক উইথ দ্য রুপ, না নিটেড কেক, না ফুড দ্য টাপস অ্যান্ড দ্য বোর্ড। তাহলে ক্যাথলিন কি করছিল? ক্যাথলিন করছিল কি? ক্যাথলিন করছিল যে যে ও ক্যাথলিন কেক তৈরি করছিল। তাহলে এটা সি হবে। কি করছিল? কেক তৈরি করছিল। আর নোরা কি করছিল? নোরা পুট টাপস। তাহলে পুট দ্য টাপ অ্যারাউন্ড দ্য পট এভেন। তাহলে মৌরিয়া পেয়ে গেল এটা। নোরা নোরা পুট দ্য টাপস রাউন্ড দ্য পট ওভেন। তারপরে আমরা বাটলি বাটলি কি করলো? ওয়ার্ক উইথ দ্য রোপ, অর্থাৎ ঘোড়ার লাগাম তৈরি করতে ব্যস্ত থাকলো। আর মৌরিয়া কি বললো? ফরবেড বাটলির সাথে কথা বলতে লাগলো, বাধা দিতে লাগলো যাতে ও সমুদ্রে না যায়। তাহলে 24 এ আমরা পেলাম 1C 2D, 1C 1C 2D 3B 3B 4A। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসাসিন দাও, ক্যাথলিন হাইড দ্য বান্ডল অফ ক্লথ ইন দ্য টপ লব। রিজনে আছে ক্যাথলিন ওয়ান্টেড টু ইনফর্ম মৌরিয়া অ্যাবাউট বার্টলেট ডেথ। ক্যাথলিন কি চাইছিল বার্টলেট মৃত্যুর খবর মৌরিয়াকে দেবে? না, চাইনি। তাহলে এ অ্যান্ড আর বোথ ট্রু, না বোথ ট্রু নয়। এ অ্যান্ড আর আর বোথ ট্রু বাট আর, না এটাও ঠিক নয়। এ ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ ইনকারেক্ট। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 এ দেখো, Taxi Lakshmana Shastri was the high priest of Rameswaram temple. He was a very close friend of my father. Join into simple sentence. তাহলে being the high priest of Rameswaram temple, being the high priest, টেম্পারেচারটা কমাও, গরম লাগছে। টেম্পারেচারটা কমাও, গরম লাগছে। Being the high priest of Rameswaram temple, Taxi Lakshmana Shastri was a very close friend of my fathers. Number 2 তে আছে the high priest of Rameswaram temples are a very close friend of my father was Taxi Lakshmana Shastri. পরে দেখো, Taxi Lakshmana Shastri, the high priest of Rameswaram temple, was a very close friend of my father. 3 তে দেখো যেটা বলছে, 3 তে কি বলছে? 3 তে বলছে যে Taxi Lakshmana Shastri, the highest priest of Rameswaram temple, was a very close friend of my father. তাহলে সি 3 হচ্ছে, 3 অ্যান্সার তোমার রাইট হচ্ছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 এ দেখো, the new man did not know anything about the girls who sold basket. Split into two simple sentences. কি বলছে? the new man did not know anything about the girl she sold basket. তারপর দেখো, the new man did not have the knowledge about the girl he had sold basket. আর পরে আছে the girl sold basket, it was unknown to the new man.
তারপরে আছে 4 এ আছে দ্য নিউ ম্যান হার্ডলি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল সি উড সেল দ্য বাস্কেট। তাহলে এটাতে কি পাবো আমরা? এটাতে আমরা পেয়ে যাব যে প্রথমেটা দেখো দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, এক নাম্বার। নাম্বার 2 তে আছে হি সোল্ড বাস্কেট। তাহলে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এ হবে তোমার কারেক্ট। বুঝতে পারছো যে সাবজেক্ট আর ভার্ব অবজেক্ট ঠিকঠাক ভাবে দুটো সেন্টেন্সই থেকে তাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। গ্রামারগুলো করার সময় একটু খুব ভালোভাবে মন দেবে, আর নিয়মগুলো যেগুলো বলা হবে সেটুকু একটু খেয়াল রাখবে, নয়তো সব উল্টো পাল্টা হয়ে যাবে। আর ইউ আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট আ বাস্কেট সেড দ্য সে বললো। তাহলে এটা কোয়েশ্চেন মার্কে আছে, তাহলে কোয়েশ্চেন মার্কে নারেশন চেঞ্জ করতে গেলে কি করতে হয়? করতে হয় আস্কড বসাতে হয়। দেখো সি আস্কড, ইফ আই শিওর, ইফ আই শিওর হবে কি ইফ আই শিওর আই ডিড নট, আই দিয়ে আসবে না, তাহলে সি আস্কড ইফ হি শিওর। তাহলে ইফ হি ওয়াজ এখানেও আছে আর এখানেও আছে, তাহলে আর ইউ শিওর, আর আছে ওয়াজ আসবে, তাহলে এটা ঠিকই আছে। শিওর তাহলে হি ডিড নট, এখানে আছে ডু নট, ওখানে ডিড নট, ঠিকই আছে। তাহলে তোমার 2 অপশন রাইট হবে, তাহলে বি অপশন রাইট হবে। 29 দেখো মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবটেল। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে তোমার সলেন্স হবে, সুপ্রিমস হবে, সুপারব হবে, সাবলাইম হবে। কি হবে? সাবলাইম হবে। ওকে, সাবলিমে। নাম্বার 30 তে দেখো হি টায়ার্ড টু মেক নো সাউন্ড হি টুক আউট অফ হিজ সেফ দ্য কি অফ দ্য ডোর সাইলেন্টলি জয়েন্ট ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন্ট করতে বলছে। কি বলছে? কমপ্লেক্স করলে কি করতে হবে আমাদেরকে? হি টায়ার্ড টু মেক নো সাউন্ড হোয়াইল হি টুক আউট অফ হিজ সেফ দ্য, কি করে হলো? তারপরে দেখো হি টায়ার্ড টু মেক নো সাউন্ড অ্যাজ হি টায়ার্ড টু মেক নো সাউন্ড হি টায়ার্ড টু মেক নো সাউন্ড অ্যাজ হি। তাহলে অ্যাজ দিয়ে তোমার অর্থাৎ সাউন্ড এত মানে সেফলি ও বার করলো যাতে সাউন্ড না হয়, তাহলে অ্যাজটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। অ্যাজ দিয়ে যখন কমপ্লেক্স সেন্টেন্সটা করা হলো, তাহলে কি অ্যান্সার আসবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। দেখো ওয়ান উইন্টার মর্নিং, একদিন শীতের সকালে, হি লুকড আউট অফ হিজ উইন্ডোজ, সে জানালাতে দেখলো, অ্যাজ হি ওয়াজ ড্রেসিং, যখন সে ড্রেস করছিল, হি ডিড নট হেট দ্য উইন্টার নাও ফর হি নিউ দ্যাট ইট ওয়াজ ম্যারিলি দ্য স্প্রিং অ্যাসলিপ। সে এখন উইন্টারকে ঘৃণা করে না, তার কারণ সে বুঝতে পেরেছে এখন যে এখন বসন্ত ঘুমোচ্ছে, অ্যান্ড দ্যাট দ্য ফ্লাওয়ার আর রেস্টিং, এবং ফুলেরা বিশ্রাম নিচ্ছে। Suddenly he rubbed his eyes in wonder and looked. হঠাৎ সে চোখ ঘষলো এবং আশ্চর্য হয়ে দেখতেই লাগলো। It certainly was an marvelous sight. মনে হলো একটা খুব দুর্দান্ত দৃশ্য। In the farthest corner of the garden was a tree quite covered with lovely white blossom. অনেক দূরে একটা কর্নারে একটা গাছে সাদা ফুলে ভর্তি হয়ে গেছে। its branches were golden and silver fruit hung down from them. অর্থাৎ এর ডালপালাগুলো কেউ পুরো গোল্ডেন এবং সোনালি এবং রূপলি ফলে ভর্তি হয়ে গেছে। and underneath it stood the little boy he had loved. এবং গাছের তলায় একটা ছোট্ট বালক যাকে সে খুব
ভালোবাসতো। ডাউনস্টার র্যান দ্য জায়ান্ট ইন গ্রেট জয়, ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ছুটে গেল আনন্দের সাথে সেই দৈত্য। অ্যান্ড আউট ইনটু দ্য গার্ডেন, গার্ডেনের বাইরে গেল। হি হেস্টেন্স অ্যাক্রস দ্য গ্রাস, সে তাড়াতাড়ি ওই তৃণভূমি পেরোলো। অ্যান্ড কেম নিয়ার টু দ্য চাইল্ড, এবং সেই চাইল্ডের কাছে আসলো। অ্যান্ড হোয়েন হি কেম কোয়াইট ক্লোজ, যখন সে তার কাছে খুব কাছাকাছি আসলো, হিজ ফেস গ্রিউ রেড উইথ অ্যাঙ্গার অ্যান্ড হি সেইড, তার মুখ রাগে লাল হয়ে গেল এবং বলল, হু হ্যাজ ডিয়ার টু ওন দি, কে তোমাকে আঘাত করেছে প্রিয়? ফর অন দ্য প্লামস অফ দ্য চাইল্ডস হ্যান্ডস ওয়ার দ্য প্রিন্ট অফ টু নেইল, হাতের তালুতে ওই বাচ্চাটির দুটো প্রেকের দাগ। অ্যান্ড দ্য প্রিন্টস অফ টু নেলস ওয়ার অন দ্য লিটল ফিট, তার পায়ে দুটো প্রেকের দাগ। হু হে ডিয়ার টু ওন দি, তোমাকে কে আঘাত করেছে প্রিয়? ক্রাইড দ্য জায়ান্ট, দৈত্য চিৎকার করে বললে। লেট মি দ্যাট সরি টেল মি দ্যাট আই মে টেক মাই বিগ সোর্ড অ্যান্ড স্লাই হিম। নাই, অ্যান্সার দ্য চাইল্ড, তখন তুমি আমাকে, দৈত্য বলল, তুমি আমাকে বলো, আমি তাকে হত্যা করব আমার এই বড় তরবারি দিয়ে। তখন ছেলেটি বলল, নাই, কেহ না। অ্যান্সার দ্য চাইল্ড, ছেলেটি বলল, বাট দিস আর দ্য ওন্ড অফ লাভ, এটা হচ্ছে ভালোবাসার চিহ্ন। ছেলেটি কি বলল? ছেলেটা কিন্তু যীশু খ্রিস্ট ছিল, তাই বলল যে এটা ভালোবাসার চিহ্ন। হু আর দো, কে আঘাত করেছে? সেড দ্য জায়ান্ট, অ্যান্ড আ স্ট্রেঞ্জ ইউ ফেল অন হিম, একটা করুণা, একটা আর্তনাদ তার মুখে উদ্ভাসিত হয়েছে। অ্যান্ড হি নেল্ট বিফোর দ্য লিটল চাইল্ড, এবং নীল ডাউন হয়ে হাঁটু গেড়ে বসলো ওই বাচ্চাটির কাছে। অ্যান্ড দ্য চাইল্ড স্মাইল্ড অ্যাট দ্য জায়ান্ট, এবং শিশুটি ওই জায়ান্টকে দেখে হাসলো। অ্যান্ড সেড টু হিম, এবং বলল, ইউ লেট মি প্লে ওয়ান্স ইন ইয়োর গার্ডেন, তুমি আমাকে তোমার বাগানে একদিন খেলতে দিয়েছ। টুডে ইউ শ্যাল কাম উইথ মি টু মাই গার্ডেন হুইচ ইজ প্যারাডাইস, তুমি আজকে চলো আমার বাগানে, তোমাকে খেলতে দেব, যেটা হচ্ছে স্বর্গ, প্যারাডাইস। অ্যান্ড হোয়েন দ্য চিলড্রেন রেন ইন দ্য আফটারনুন, যখন বিকেলবেলা ছেলেরা, বাচ্চারা খেলতে এলো তার বাগানে, দে ফাউন্ড দ্য জায়ান্ট লেইং ডেড আন্ডার দ্য ট্রি, তারা দেখলো একটা গাছের তলায় দৈত্য মরে পড়ে আছে। অল কভার্ড উইথ হোয়াইট ব্লুজুম, পুরোটা তার ফুলে ঢাকা হয়ে গেছে তার বডি। অ্যাডাপ্টেড ফ্রম অস্কার ওয়াইল্ড দ্য সেলফিশ জায়ান্ট, সেলফি অস্কার ওয়াইল্ডের একটা গল্প স্টোরি সেলফিশ জায়ান্ট থেকে নেওয়া। তাহলে 31-এ কোয়েশ্চেন কি আছে? হি হ্যাড নট হেড দ্য উইন্টার নাও, তাহলে সুইটেবল ফ্রেজাল ভার্ব, হেড এর ফ্রেজাল ভার্ব কি? আমরা জানি হেড এর ফ্রেজাল ভার্ব কি, আমরা হেড এর ফ্রেজাল ভার্ব কি জানি? লুক ডাউন আপন জানি। কি জানি? মাধ্যমিকেও আমরা পড়েছি লুক ডাউন আপন। 32-তে দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যাসেজ হুইচ মিনস ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলের মানে কি? ওয়ান্ডারফুলের মানে হচ্ছে মার্ভেলাস। 33-তে দেখো, হি সেড হু হ্যাড ডিয়ার টু ওন দি, কে তোমাকে আঘাত করেছে প্রিয়? কি বলছে? কোয়েশ্চেন আছে, তাহলে হি আস্কড, হু হ্যাড দিয়ে হবে না, হি আস্কড হু হ্যাড ডিয়ার টু ওন হিম, এটা দিয়ে হবে। তারপর এটা দেখো, হু হ্যাড বিন, তাহলে এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। 34-এ দেখো, ইন দ্য আফটারনুন দে ফাউন্ড দ্য জায়ান্ট লাইং ডেড, অর্থাৎ বিকেলবেলা দেখছে দৈত্য মারা গেছে, অর্থাৎ মরে পড়ে আছে। মেক দ্য কমপ্লেক্স সেন্টেন্স নমিনাল ক্লজ, কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, নমিনাল ক্লজ। তাহলে ইট ওয়াজ আফটারনুন হোয়েন দে ফাউন্ড, ইন দ্য আফটারনুন, they found that the giant was laying dead, তাহলে
টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমার বি হবে কারেক্ট অ্যান্সার। 35 দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম প্যাসেজ হুইচ মিনস এ ফিলিংস অফ রিভারেন্টিয়াল রিভারেন্টিয়ালস রেসপেক্টস মিক্সড উইথ ফিয়ার অ্যান্ড ওয়ান্ডার। এটার মানে কি, অর্থাৎ আর ভয়ও আছে আর আশ্চর্য হয় আছে, এটা কি ইউ বলবো, ইউ বলবো। 36 দেখো, হাউ উড ইউ ক্লাসিফাই দ্য টেক্সট, দ্য গিভেন টেক্সট ইজ অ্যান বায়োগ্রাফি, অ্যান এসে, না স্টোরি। এটা হচ্ছে একটা স্টোরি। 37 দেখো, দ্য ট্রি ইজ দ্য, কি বলছে, ট্রু ফলস বলছে। দ্য ট্রি ইজ ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন ওয়াজ অরপ্ট এ গোল্ডেন ব্লুজুম। অর্থাৎ একদম শেষের দিকে আমরা পাচ্ছি গোল্ডেন ব্লুজুম। তারপরে দেখো, এটা তোমার ফলস, অর্থাৎ গোল্ডেন ব্লুজুম আমরা পাইনি। তারপরে দেখো, দ্য প্রিন্ট অফ টু নেলস ওয়ার অনলি অন দ্য লেফট ফুট, এটাও আমরা ফলস পেলাম। তারপরে দেখো, the giant was spellbound to see the wound of the child, এটাও তোমার ফলস। তারপরে দেখো, the little boy was not an ordinary child, এটা তোমার ট্রু। তাহলে তোমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফলস 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 ট্রু। ওকে, 38 দেখো, ওনস, ওনস মানে কি, আর ওয়ান্ডার মানে কি, প্যারাডাইস মানে কি, ব্লুজ মানে কি। তাহলে ওয়ান্ডার মানে, ওয়ার্স মানে আঘাত করা, অর্থাৎ একটা আঘাতের চিহ্ন, সি মার্কস। আর ওয়ান্ডার মানে কি, ওয়ান্ডার মানে হচ্ছে তোমার আশ্চর্য হয়ে যাওয়া। আর প্যারাডাইস কাকে বলে, প্যারাডাইস হ্যাভেনকে বলে, হ্যাভেনকে প্যারাডাইস বলে। আর ব্লুজুম কাকে বলে, বি। তাহলে 1C, 1C, 2D, 2D, 3A, 3A, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 দেখো, দ্য জায়ান্ট hastens across the grass and neared the child. What promoted the giant to do? He heard a sweet music. He saw a tree with golden branches and full of white blossom and silver. তাহলে এই জন্যই সে গেল। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ গোল্ডেন ব্রাঞ্চেস উইথ হোয়াইট ব্লুজুম দেখে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে প্রথম নাম্বার 1-এ আছে, দ্য জায়ান্ট ওয়ান্টেড টু স্লাই দ্য পারসনস হু ওয়ান্টেড দ্য চাইল্ড। নাম্বার 2-তে আছে, দ্য জায়ান্টস ইউজ ফিলস অন হিম। নাম্বার 3-তে আছে, দ্য জায়ান্ট ওয়াজ অ্যান অ্যাস্টনিশিং লেফট ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন। আর 4-এ আছে, অ্যাকর্ডিং টু দ্য জায়ান্ট সি ওন্ট ওয়ার উড অফ লাভ। তাহলে আমরা 40-তে কি পাবো, 40-তে আমরা পাবো, যদি সিরিয়াল করা যায়, 3 নাম্বারটা হবে তোমার 1 হবে, 3 নাম্বারটা 1 হবে। আর 1 নাম্বার দেখো, 1 নাম্বার হবে 2, আর 4 হবে তোমার 3, আর 2 হবে তোমার 4। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের মতো এতটাই। আমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করব। আর সবাই ভালো থাকবো, মন দিয়ে পড়াশোনা করব। ওকে, থ্যাংক ইউ।